বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইবলিশের প্রধান কার্যালয় কোথায়? হাড় হিম করা সেই গোপন তথ্য যা আপনি আগে কখনো শোনেননি, তাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমরা সচরাচর ভাবি শয়তান শুধু আমাদের মনে কুমন্ত্রণা দেয় বা অদৃশ্য থেকে কাজ করে, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর কোনো এক গোপন প্রান্তে ইবলিশের একটি বিশাল সিংহাসন বা হেডকোয়ার্টার রয়েছে। হ্যাঁ, রহস্যময় সেই নীল জলরাশির ওপর বসেই সে নিয়ন্ত্রণ করছে তার বিশাল সাম্রাজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, ইবলিশ তার সিংহাসন স্থাপন করেছে পানির ওপর। সেখান থেকেই সে প্রতিদিন তার সুসজ্জিত বাহিনী বা শয়তানদের দল সারা বিশ্বে ছড়িয়ে দেয়। তাদের কাজ হলো মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং ঈমান নষ্ট করা। হাদিস অনুযায়ী দিনের শেষে ইবলিশের কাছে তার বাহিনী কাজের রিপোর্ট জমা দেয়। কেউ বলে, আমি অমুককে দিয়ে চুরি করিয়েছি, কেউ বা আবার বলে, আমি অমুককে দিয়ে শিরক করিয়েছি। কিন্তু ইবলিশ এতে খুব একটা খুশি হয় না। অবশেষে যখন কোনো শয়তান এসে বলে, আমি আজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স ঘটিয়েছি, তখন ইবলিশ তাকে বুকে টেনে নেয় এবং বলে, হ্যাঁ, তুমিই আসল কাজ করেছ। বারমুডা ট্রায়াঙ্গেল কি সেই গোপন স্থান? অনেকেই রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল বা সমুদ্রের অতল গহ্বরের জাহাজের নিখোঁজ হওয়ার সাথে ইবলিশের এই সিংহাসনের যোগসূত্র খোঁজেন। যদিও সরাসরি কোরআন হাদিসে জায়গার নাম উল্লেখ নেই, তবে সমুদ্রের উপর তার আধিপত্য এক অকাট্য সত্য। আল্লাহ তাআলার আরশ পানির উপর ছিল। ইবলিশ মূলত আল্লাহ তাআলার অনুকরণ করতে চায় এবং নিজেকে বড় হিসেবে জাহির করতে চায়, তাই সে নিজের সিংহাসনও পানির ওপর স্থাপন করেছে। সহিহ মুসলিমের 2813 নম্বর হাদিসে পরিষ্কার বলা হয়েছে, নিশ্চয়ই ইবলিশ তার সিংহাসন পানির ওপর স্থাপন করে, এরপর সে তার বাহিনী প্রেরণ করে। শয়তানের এই বিশাল জাল থেকে বাঁচতে হলে আমাদের নিয়মিত মাসনুন দোয়া এবং আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। বিশেষ করে পরিবার ও সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে, কারণ এটিই শয়তানের প্রধান টার্গেট। আপনি কি এই রহস্যটি আগে জানতেন? কমেন্টে আপনার মতামত জানান এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে অন্যদের সচেতন করুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।